নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে মাটন কিমার এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যা রুটি, পরোটা, লাচ্ছা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শেয়ার করি। আমার রান্নার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাটন কিমা নিয়েছি 350 গ্রাম, ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি। আর একটু চর্বিযুক্ত মাংস নেবেন, খেতে তাহলে খুব ভালো লাগবে। প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দেব কাসুরি মেথি কিছুটা, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, যতক্ষণ মশলাটা তৈরি করব ততক্ষণ রাখলেই হবে। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল বেশ কিছুটা। এবার তাতে ফোড়ন দেব একটু দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর সাথে দেব একটুখানি জিরে। ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দেব মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব সোনালি রং হওয়া পর্যন্ত। খুব কড়া করে ভাজতে হবে না, হালকা একটু সোনালি রং ধরলেই হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। খুব বেশি আদা রসুন এখন দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি মাংস ম্যারিনেট করার সময় 1 চামচ করে আদা রসুন বাটা দেওয়া হয়েছে। মশলাটা ভাজার সময় হালকা একটু জল দিয়ে নেব, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় আর আদা রসুন বাটাটা ভালোভাবে কষানো হয়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি দেখাতে ভুলে গেছি। আর তার সাথেই দেব মাঝারি সাইজের 2টো টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। নরম হয়ে গেলেই ভালো করে আবার খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেব, যাতে পুরোটা মিশে যায় মশলার সাথে। আর তারপরেই দিয়ে দেবো একটু জল দিয়ে আবার একটু মশলাটা সামান্য কষিয়ে নেব। মশলা কষানোর সময় অল্প অল্প জল দিলে কিন্তু এতে মশলাটাও পুড়ে যায় না, আর কষানোটাও খুব ভালো হয়। পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলাটা একটা বাটিতে তুলে রাখবো। মশলা আলাদা পাত্রে তুলে রেখেছি। এবার কড়াই পরিষ্কার করে তাতে দিয়ে দেবো আবারও কিছুটা সাদা তেল। তেল গরম হলে যে মাটন কিমা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার মাংসটা ভালোভাবে ভাজতে হবে, যাতে মাংসে যে মশলাটা ছিল সেই গন্ধটাও না থাকে আর মাংসটাও সিদ্ধ হয়ে যায়। প্রথমে নাড়তে গেলে কড়াইতে লেগে যাবে, কিন্তু এটা কোনো চিন্তার কারণ নয়, আবার ধীরে ধীরে কড়াই থেকে ছেড়েও যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, তেলের সাথে পুরো মিশে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে বারবার ভাজবো, তাতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর মাংসতে যেহেতু চর্বিওয়ালা ছিল, তাই মাংস থেকেও ধীরে ধীরে একটু করে তেল বেরিয়ে আসবে। বেশ অনেকক্ষণই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, প্রায় 15 থেকে 20 মিনিট। এতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এরকম বাদামি রঙও ধরবে। যখন বাদামি রং ধরবে তখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিমার মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। কিমার সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য কিছুটা জল। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। আর তারপরে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব।
5 থেকে 10 মিনিট ঢেকে একটু ফুটিয়ে নেব। খুব ঝোল কিন্তু থাকবে না, একটু গাঢ় গামাখা টাইপের হবে। রান্না তৈরি, শেষের পথে দিয়ে দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, তাহলেই কিন্তু মাটন কিমার এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো অন্য এক কোনো রেসিপি নিয়ে।